বন্ধুরা, আজকে একটা গেঁড়ির রেসিপি করবো, গেঁড়ির ঝাল। তার জন্য আলুগুলোকে একবারে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে রাখবো। এই যে গেঁড়ি সিদ্ধ করে ছাইড়ে একদম নুন দিয়ে সেদ্ধ করে ছাইড়ে রেখে দিচ্ছি। এগুলো আমাদের পুকুর থেকে তোলা। তেলটা তেতে গেছে, এতে এবার লবঙ্গ, ডালচিনি, ছোটো এলাচ, তারপর তবে একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, এগুলো আবার একটু দেবো পেঁয়াজ। একটু পেঁয়াজ একটু বেশি লাগিয়ে কষা করবো। জলটাকে ভেজে নেবো। এবার দেবো রসুন আর দেবো আদা রসুন বাটা দিয়ে আবারও ভাজবো। ভালো করে কষে নিতে হবে, কষানোটাই হচ্ছে আসল কাজ। দেবো টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষে নেবো। তেল ছাড়া মতো কষতে হবে। এবার দেবো সেদ্ধ করা গেঁড়িগুলো। গেঁড়িগুলোকে আবারও কষতে হবে। এবার দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। তেলও ছেড়ে নিচ্ছে। আবারও তেল ছাড়ছে। এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। এতে বেশি জল লাগবে না, সব সিদ্ধ করা আছে, খালি অল্প একটুখানি জল দিয়ে কষে নেবো। নুনটা কেটে দিতে হবে, কেননা নুন তো সব কিছুতে একটু একটু করে দেওয়া আছে। আরও অল্পটুকুন জল দেবো, দিয়ে ঢাকা দেবো। তারপর ফিরে আসবো সিদ্ধ হয়ে গেলে। পুরো গেঁড়ি কষাটা রেডি হয়ে গেছে। এবার ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেবো। ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার গেঁড়ি কষাটা একদম পুরো রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। সবাই তো বলছে আমার লাইফে আসো, বলছে আমার লাইফে আসো। সবাইকে কমেন্ট করে করে তো হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমাকে তো কেউ ভালো করে কমেন্টও করছে না, দেখছেও না। আর ইউটিউবে তো কত সবাইকে লাইক, শেয়ার, কমেন্ট করছি, সাবস্ক্রাইব করছি, তো আমাকে তো কেউ করছেই না।